আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন মনে হয় যে ভারত ভালো নাই, পার্শ্ববর্তী রাষ্ট্র তো একটু ক্রিমিনালি করতেছে, সেজন্য বলতেছি ভারত ভালো নাই। এই গু খাইয়া মাথার মধ্যে এখন কি বলতাম, এখন গু খাওয়ানোর গোষ্ঠীরে কিভাবে বুঝাম। ভারতের কিছু লোক আছে যারা নাকি গোমূত্র খায়, গোমাতা। তো গু খাইয়ার থেকে গু খাইয়া বুদ্ধি, গু খাইয়া ময়না আছে না, বাত্তা পান, বাত্তা ময়না আমরা বলি না বাত্তা ময়না। তো গরু হাগে দে, গরুর গুঁয়োগুলো অনেকদিন পড়ে থাকে। তো বাত্তা মনে গরুর গুঁয়োগুলো উল্টে উল্টে ওখান থেকে ফোকা খায়। তো ভারতের কিছু লোক আছে, উদ্ভোগ লোক আছে, জয় শ্রীরাম বলে। ও গরুর ফুঁকি দিয়ে ফাড়ি ছিঁড়ি বাড়িলে গোবর এটা এটা খাইলে এটারে বলা হয় জয় জয় শ্রীরাম। তো এদেরকে আমরা বুঝাইতে যাবো না, এরা বুঝে না যে বাংলাদেশ একবার বলে দিছে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে খেলবো না এবং কি ভারতে খেলবো না। এ গুখাইয়া এই জাতিরে ছোট করে দেখাইতে চায় বিশ্বের কাছে। আমার একটা কথা মনে পড়ে থাকে, আরে বেকুবের দলগল গোবর খাইয়া ও গোবর খানি হলো। বাংলাদেশ কোনোদিন যাইবে যেখানে বলছে যাবে না যাবে না। তুই 22 তারিখ পর্যন্ত একদিনের সময় দে, 10 দিনের সময় দে, আর আইসিসি বোর্ডের কমু। আইসিসি বোর্ড তুই মনে করস যে তুই শিয়ানা, আরে বেকুবের দল, তুই গোবর খানের গোষ্ঠীর বংশধর। তুই জয়সার ছেলে না? হুম, তুই জয়সা না? তুই ভারতের বিসিবি বোর্ডের চেয়ারম্যান না? আবার আইসিসি বোর্ডের চেয়ারম্যান না? তো তুই এই হিন্দুত্ববাদী জয় শ্রীরামবাদী এবং কি হিন্দুত্ববাদী নিয়ে তুই ধর্মীয়ভাবে এটা বাংলাদেশের মোস্তাফিজকে ওই বোর্ড থেকে, ভারতের আইসিসি বোর্ড বিসিবি বোর্ড থেকে তুই মোস্তাফিজকে না খেলানোর সিদ্ধান্ত দিলি। আবার আইসিসি বোর্ডে আসি বাংলাদেশকে আবার ভারতের মাটিতে খেলার জন্য চাপ সৃষ্টি করতেছস। তুই কি বাংলাদেশকে কি তোর রাতের খেলার পুতুল পাইছস? এ পাগল, বাংলাদেশকে তুই জানোস না? তোর পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি বলছে যে, শুনোস নাই তুই? তুই বেড়া তোর বাংলাদেশের পশ্চিম বাংলার শাসন করতে পারিস না, তুই আইসিস বাংলাদেশের অভ্যন্তরে নাক গলাইছিস। বাংলাদেশ খেলবে না। আর যদি পারি, বাংলাদেশের যদি কোনো ক্ষমতা থাকে, তাহলে এটা বিশ্বর মধ্যে রেকর্ড করা থাকে যে, এটা কি থাকবে জানাস? বিশ্বের মধ্যে রেকর্ড থাকবে এই নাটকই। তোর আর পরাজয় হবো, বাংলাদেশ না খেললেও জয় থাকবো। কি বুঝলি না? আর বাংলাদেশের বাই এক কলর কই, তোমরা ইয়ান লয়ের কোনো চিন্তা না করবা। ক্রিকেট প্রেমী বাংলাদেশের মধ্যে যারা আছো, তারা একতভাবে থাকিবা। আরা এই জাতিরে ছোট করে দেখাতে চাই এই বিশ্ব দরবারে। তো বাংলাদেশকে বুঝতে হবে, বাংলাদেশকে শাসন করার, বাংলাদেশের এই জাতির মাথা ছোট করার। বিশ্বের মধ্যে এমন কোনো কান্ট্রি নাই যে এ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নাক গলায় মানে শাসন করার অধিকার কোনো রাষ্ট্র রাখে না। ভারত কেন, এমন কোনো রাষ্ট্র নাই বাংলাদেশের এই জাতির বিচার করবে বা রাষ্ট্র মানে অভ্যন্তরীণ বিষয় নাক গলাবে। ভারত আগামীতে বাংলাদেশে আসার আগে 100-1000 বার চিন্তা করে আসতে হবে। বন্ধুত্বর যদি কোনো খাতিলে আসে, ক্রিকেট প্রেমীদের কাছে আমার একটা প্রস্তাব, কখনো বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, এনসিবি আসুক, যেই আসুক না কেন বাংলাদেশের মধ্যে আগামীতে সরকার, ভারতের সাথে বন্ধুত্ব করতে হিসাব করে করবেন। ক্রিকেট প্রেমী যারা আছেন, ভারত যদি কখনো বন্ধুত্বর প্রস্তাব নিয়ে বিদেশ মন্ত্রী হইতে নরেন্দ্র মোদীর কোনো মন্ত্রিসভায় যদি বাংলাদেশের দিকে বন্ধুত্বর হাত বাড়ায়, ওই হাত কখনো যেন হ্যান্ডশিপে মোলাকাত না হয়। এটা মাথায় রাখতে হবে। আজকে টি-20 ওয়ার্ল্ড কাপ যদি বাংলাদেশ তো যাবে না, যেভাবে ওরা বলতেছে আমি জানি বাংলাদেশ কখনো, বাংলাদেশের এই জাতির মাথা নত করে টি-20 ওয়ার্ল্ড কাপ বড় হবে আমি জানি, এটা নাকচ হবে না, বলছে নাই। ঠিক আছে, এটা আইসিসি বোর্ডকে বুঝতে হবে, ভারতকেও বুঝে নিতে হবে। এই জাতির শাসন কোনো রাষ্ট্রে করতে পারবে না। বাংলাদেশের অভ্যন্তরের বিষয় বাংলাদেশেই এটার বিচার করবে। এটার সর্ব অধিকার বাংলাদেশের জনগণের। আর কোনো কান্ট্রির
কোনো কান্ট্রির এখানে কি ক্ষমতা চলবে না। এটা ভারতকে বুঝে নিতে হবে, আর ভারতকে এটাতেই বুঝাই দিতে হবে আমরা বলছি খেলবো না, ভারতের মাটিতে খেলবো না। ভারত ছাড়া শ্রীলঙ্কা হোক, যে কোনো রাষ্ট্র হোক, আমরা খেলতে প্রস্তুত। আমরা খেলার জন্য এখানে গেছি, খেলার জন্য আমরা পরিশ্রম করছি। আর এই ক্রিকেট খেলার প্রেমিক যারা আছেন তারা এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর ভারতকে বলতেছি, আর আইসিসি বোর্ডকে উদ্দেশ্য করে বলতেছি, তোমারও একদিন আছে যখন ফাঁড়ারে বলি দে ফাঁড়ি করতে, ফাঁড়া হতে ফাঁড়িরি, ফাঁড়ি যাতে কিটকিটায় আসে তো ফাঁড়া করতে ও ফাঁড়ি তোরও একদিন আছে। তো খেয়াল করে সারা যদি বাংলাদেশের যদি ফাঁড়ি চাই বিশ্ব দরবারে, কোর্ট তো আদালত তো বহুত কিছু আছে, তোর এটার খেসরত দিতে হবে, তোর এটার মাসুল দিতে হবে। কোন সূত্রে, কোন সূত্রে কি কেন্দ্র করি তুই মুস্তাফিজকে KKR থেকে শাহরুখ খানের বাধ্য করাই, কিভাবে বাদ দেওয়া হয়েছে, কি আসনে কি আন্দোলন করছে, তোর হিন্দুত্ববাদী চালাইছস, ধর্মীয়ভাবে নি তোর দেশের উদ্ভব লোকে আন্দোলন করার কারণে তোরা মুস্তাফিজকে বাদ দেওয়াইছস, এবং কি শাহরুখ খানরে দিয়ে রে। ঠিক আছে, আমার কথা ঠিক আছে? তুই সব কিছু জানস, আইসিসি বোর্ড ভারতের ভিতরে, এমনকি জয় শাহ, তুই সব কিছু জানস, তুই হিন্দুত্ববাদী চলাইছস। তুই কই দে, তুই তোরে আপনি কইবার সময় নাই, তুই গোবর খা নাই, তুই গু খাই না, তুই মুদ খাই না, তুই জানস বেকিন, তুই জানিয়ে রে ইয়াম মানে ভারতের গুখাইন্যা জন্ম তো তুই, তুই গুখাইন্যা বিচার করছিস, তোর মাথার মধ্যে বেগিং গু, তুই বিশ্ব দরবারে এবং কি তোর মাথা ছোড়ো থাকব, এ হামেল্লাই স্মরণীয় থাকবে এবার পুরা জাতির কাছে, অল বিশ্বর কাছে তোর এই আইসিসি বোর্ডের খেসরত তোর তো দেয়া পড়িবে। ইয়ান হইতে কেন ফোন বিশ্ব আদালত না আছে না এক নবুঝ না বাজি, আইন সকলের লাই সমান নয় না, আইনের দ্বারা আইনের সহযোগিতায় তোর কি হয় দেখবি। তোর বাংলাদেশের যদি মান সম্মানের উপর আঘাত হয়, তোরও মান সম্মানের উপর আঘাত হয়, কোনো সান নাই, কোনো সান নাই, উচ্চ আদালতে যাইব ওইটা। কি কিছু কথা বুঝেন নাই? তুই মনে করিস না যে বাংলাদেশের এন তেন করে এরা বাদ দিবি, আরেক দল ঢুকাই দিবি বা ফয়েন কাটে নিবি। আর ফয়েন দিতাম ন, বাংলাদেশ ফয়েন দিবে না, খাস বাংলা বুঝস? ওই তোরা ভারতের নরেন্দ্র মোদীর একটা টক শো আছে দেখছস, টিকটক করে দে, लेने का देने पर गई भाई सम्मान, इज्जत लेने का देने पर गया बेटा, समझ लो बांग्लादेश है, बांग्लादेश, ये इंडिया नहीं है, ये बांग्लादेश है, ठीक है ना? समझ ले, बूझ ले, सोच ले बेटा, क्या करता है तू, सोच ले, दिमाग लगा थोड़ा सा, गोबर का बात दूर में लग, पास में दिमाग लगा, ये बोल का हम वीडियो खत्म करता है, तू सोच ले बेटा।